ছোট বৌদিকে জেঠিমণি ঘরে নিয়ে গিয়ে নিশ্চয়ই খুব বকাবকি করছে। আমার না খুব টেনশন হচ্ছে। আমি একটু পরে বেরোই। আসলে ছোট বৌদিকে বকা খেতে দেখলে না খুব খারাপ লাগে। হ্যাঁ গো বর্ষা, তুমি ঠিকই বলেছ। আমারও না খুব কষ্ট হয় জানো। হ্যাঁ মানছি মানছি, মেয়েটা হাতে পায়ে চঞ্চল আর মুখের উপর সত্যি কথা বলে দেয়, কিন্তু মেয়েটার মনটা, বাবা বাবা মেয়েটার মনটা খুব ভালো জানেন। জানি বড় বৌমা, অপুমার মনের মতো মন হয় না, কিন্তু তার সঙ্গে এটাও মনে রাখতে হবে অপুমা যথেষ্ট বুদ্ধিমতী, তাই তাকে যা তা বলে তাকে ফাঁসিয়ে দেওয়া অত সহজ নয়। তাছাড়া অবলার ওপরও আমার পূর্ণ ভরসা আছে, সে এতদিন ধরে সংসারটা চালাচ্ছে, মানুষ সেও চিনতে পারে। তাই বিবেচনাহীন ভাবে সে অপুমাকে শাস্তি দেবে এটা হয় না, হতে পারে না। দেবে না শাস্তি দেবে না, কিচ্ছু করবে না। কিন্তু জেঠুমণি, আমি বলছি তুই যা না, যে কাজে যাচ্ছিস যা। ঠিক আছে আসছি বড় বৌদি, আসছি। দুর্গা দুর্গা। বড় বৌমা, মনটা কিরকম অস্থির অস্থির করছে, যাও না মা, একটু অপুমার ঘরে দেখে এসো না কি হচ্ছে। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। মা, এই যে অবলা, কোথায় গেছিলে? এই অপু, বলছি তুমি এখন কি করবে গো? মা তো আর তোমাকে বাড়িতে থাকতে দেবে না। তাহলে কি তুমি বাড়ি থেকে চলে যাবে? মেজ বৌমা, তুমি কেন এসব কথা বলছো? তাহলে তো ওরা ভাববে যে আমরা চাই যে অপু চলে যাক এখান থেকে। এভাবে বলো না মেজ বৌমা, ওরা আমাদের ভুল ভাববে, সন্দেহ করবে। চলো চলো এখান থেকে, চলো। হ্যাঁ চলো। অপু আয় এদিকে, যা বইগুলো রাখ রাখ, এক্ষুনি চল, এক্ষুনি চল। তুই মায়ের কাছে কি ক্ষমা চাইবি? চল না অপু। দিদি ভাই, আন্টি ওয়ানের কাছে আমি ক্ষমা চাইতেই পারি, বড়দের কাছে ক্ষমা চাইলে কেউ কখনো ছোট হয়ে যায় না, কিন্তু আমি কোনো দোষ করিনি দিদি ভাই। তাই আন্টি ওয়ানের কাছে যদি আমায় ক্ষমা চাইতেই হয়, ওনার কাছে যদি যেতেই হয়, আমি সমস্ত প্রমাণ সমেত যাব। দীপু বাবু, আপনি আপনি পারলে লগ ইন করতে? দেখুন অপু, এই ওয়েবসাইটটা একটা ভুয়ো ওয়েবসাইট, আর যে ফোন নাম্বার দেওয়া আছে সেটাও মিথ্যে, আর যে প্রিন্ট করা বারকোডটা ছিল সেটাও ভুয়ো। জানতাম সবটা মিথ্যে। চলুন না, আন্টি ওয়ানের কাছে এখনই সব প্রমাণ নিয়ে যাই আমরা। আসুন আমার সঙ্গে, আসুন। অপু দাঁড়া, শোন আমার কথাটা, শোন। না দিদি ভাই, আর শোনার সময় নেই, এবার বলার সময় এসেছে। তুই এখানেই থাক, কোথাও যাবি না, তুই কোথাও যাবি না। অপু যাস না, শোন না অপু। ও ছোট্টা করবো, ওকে বারণ করো না গো। ও মায়ের কাছে গিয়ে কি বলতে কি বলে ফেলবে, ওকে তুমি সামলাও না ছোট্টা করবো, ওকে বারণ করো না সেজো বৌদি, অপুকে আজকে আমি আর আটকাবো না। আমিও জানতে চাই সব সত্যিটা কি। আমি মিথ্যেকে একদম প্রশ্রয় দিতে পারি না, সব সত্যিটা আমারও জানতে হবে। এখন কি হবে? তবে কি এ বাড়িতে আজ আবার অপুর জন্য অশান্তির ঝড় উঠবে? মেজ বৌমা নিশ্চয়ই অপুমার ঘরে তোমায় নিয়ে গেছিল, কি হাতি ঘোড়া দেখালো? শোনো, মেজ বৌমার বুদ্ধি শুদ্ধির ওপর ভরসা রেখো না। কেন বাবা, আমি কি এতটাই বোকা যে আমার কথার উপর ভরসা করা যায় না? বুদ্ধির প্রমাণ তো তেমন পাইনি মেজ বৌমা, কি করে বলবো বলো? আমি আবারও বলছি অবলা, তুমি মেজ বৌমার কথায় প্রভাবিত হয়ে নির্দোষ মানুষকে শাস্তি দিও না। নির্দোষ? আগে সত্যি সত্যি প্রমাণ হোক যে ও নির্দোষ। আমি তো নিজের চোখের ঘরে গিয়ে দেখেছি, ওই চাকরি পরীক্ষার বইগুলো নিজের চোখে দেখেছি। পরীক্ষার পড়াশোনা করছে, আমাকে না জানিয়ে লুকিয়ে পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে। না মা, অপু কিন্তু কোনো রকম প্রস্তুতি শুরু করেনি। হ্যাঁ, আমি ওকে বইগুলো এনে দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি তোমাকে আগেও বলেছি, আবার বলছি মা, অপু পড়াশোনা শুরু করেনি। আমার এই কথাটা তোমাকে বিশ্বাস করতেই হবে মা। আর ওই যেটা এলো, ওই কি কার্ড, ওটার ব্যাপারটা কি হবে? ওটা ভুয়ো অ্যাডমিট কার্ড, ওটা মিথ্যে মা, ওটা ফেক। কি বলছিস কি?
বাড়িতে ভুয়ো অ্যাডমিট কার্ড এসেছে? হ্যাঁ রে, ওই অ্যাডমিট কার্ডে যে ওয়েবসাইটটা দেওয়া ছিল ওটা ফেক, ওটার কোনো অস্তিত্ব নেই। আমি ওটা দিয়ে যতবার এন্টার করার চেষ্টা করছি ততবার ইনভ্যালিড দেখাচ্ছে। আর ওই ফোন নাম্বারটা যেটা দেওয়া ছিল ওটারও কোনো অস্তিত্ব নেই। তুই দেখ না, দেখ, এই দেখ মেজদা, দেখ, এই দেখ, তোরাও দেখ, এই দেখ। ও মাসিমণি, আমাদের প্ল্যানটা না মনে হচ্ছে ভেস্তে যাবে জানো। সত্যিকারের অ্যাডমিট কার্ড পাঠালে বোধহয় ভালো হতো। চুপ করো তো, চুপ করো। সেরকম হলে এত তাড়াতাড়ি সবকিছু হতো না। প্ল্যানটাই যদি ভেস্তে যায় তাহলে তাড়াতাড়ি পাঠিয়ে লাভ কি হলো? কি বলছিস কি? ওটা ভুয়ো অ্যাডমিট কার্ড? হ্যাঁ বাবা, অপুকে মায়ের চোখে খারাপ প্রমাণ করার জন্য, মা যাতে অপুকে ভালো না বাসে, ভরসা না করে, তাই কেউ এমনটা করেছে। এত বড় স্পর্ধা কার? কার এ বাড়িতে এত বড় স্পর্ধা? কে কাজ করেছে? আর আমি তো গোয়েন্দা গল্পে শুনেছি যে খুব কাছের লোক, মানে বাড়ির লোকেরা এরকম কাজ করে থাকে। তুই একদম ঠিক বলেছিস মেজদা ভাই, এমনটা বাড়ির লোকই কেউ করেছে। কি বলছিস তোরা? বাড়ির লোকে কাজ করেছে? এ তো সহজ অপরাধ নয়, এ তো যথেষ্ট শাস্তিযোগ্য অপরাধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা, একদম ঠিক। যে এই জঘন্য অপরাধ করেছে তার তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। ও মা, মাসিমণি পাল্টি খেয়ে গেল না, আমাকেও তালে তাল দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাসিমণি একদম ঠিক কথা বলেছে। যে এই জঘন্য অপরাধ করেছে তার কঠিন শাস্তি হওয়া দরকার। মা, মা তুমি এটা একবার নিজেই দেখো মা, প্লিজ একবার দেখো। এই ওয়েবসাইটটাতে আমি এন্টার করার চেষ্টা করছি, কিছুতেই করা যাচ্ছে না। এটা একটা ফেক ওয়েবসাইট মা, প্লিজ একবার দেখো। এই আমি দেখতেও চাই না, বুঝতেও চাই না। এগুলো দেখলে আমি কিচ্ছু বুঝবো না, যেমন বোঝাবি সেরকমই বুঝবো। তবে একটা জিনিস আমি বুঝে গেছি, তুই পাল্টে গেছিস দীপু, তুই পাল্টে গেছিস। না মা, আমি অবলা, আমি বুঝতে পারছি না তুমি কেন বুঝতে পারছো না যে অপু মায়ের এক্ষেত্রে কোনো দোষ নেই। না বাবা, আমারও দোষ আছে, আমারও দোষ আছে বাবা। তুই কথা বলিস না, তুই এসবের মধ্যে তুই কথা বলিস না। আজ আমায় বলতে দাও বাবা। না দীপু বাবু, আজ আমাকে বলতে দিন, আজ আমায় যে বলতেই হবে। জানো বাবা, আন্টিমান আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে, জামা কাপড় গুছিয়ে নিতে বলেছে। অবলা, তুমি এসব কথা বলেছো অপুমাকে? বলেছে তো বাবা, আন্টিমান এসব বলেছে আমাকে। আমি জানতাম আন্টিমান আমাকে ভালোবাসে না, ভরসা করে না, কিন্তু বিশ্বাস করে না সেটা বুঝতে পারিনি আমি। না না না, ভুল করছিস মা। অপুমা তোর আন্টিওয়ান তোকে ভালোবাসে। না বাবা, আন্টিমান আমাকে ভালোবাসে না। বাড়িতে বেশি দিন কেউ থাকলে তার উপর মায়া পড়ে যায়, হয়তো সেরকমই আমার উপর আন্টিমানের মায়া পড়ে গেছে, কিন্তু সেটা ভালোবাসা নয় বাবা, আর বিশ্বাস ভরসা তো নয়। তাই কোনো কিছু বিচার না করে আন্টিমান আমাকে জিনিসপত্র গুছিয়ে নিতে বলল। এই কথাটা তো আমার
অনেক আগে থেকেই বলতে ইচ্ছে করছিল। না জামাই বাবু, আপনি বললে আমি কখনোই বাড়ি ছেড়ে যেতাম না। দীপু বাবু বললেও আমি বাড়ি ছেড়ে যেতাম না। আর আন্টি টু, উনি বললে তো আমি পাত্তাই দিতাম না। বাবা, তুমি বললে আমি আবদার বায়না করে থেকে যেতাম, কিন্তু আমায় তো আন্টিমান বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। এবার আর কি করে থেকে যাই বলো তো? অপু, অপু তুমি কেঁদো না, তুমি তো বলো মা মানুষটা নারকোলের মতো, বাইরে থেকে যেমন শক্ত ভেতর থেকে ততটাই নরম। তাই তো আমি ভেবেছিলাম বড় বৌদি যে আন্টিমান আমায় একদিন ঠিক ভালোবাসবে। আমরা মেয়েরা তো নিজের বাপের বাড়ির অফুরন্ত ভালোবাসা ছেড়ে শ্বশুর বাড়িতে এই আশা নিয়ে আসি যে এখানে আরো অনেক বেশি ভালোবাসা পাবো। কিন্তু আন্টিমান তো আমাকে ভালোই বাসেন না। কারণ ভালোবাসা পেতে গেলে বদলে কিছু দিতে হয়। দিয়েছি তো আন্টিমান। আমি তো আমার সব থেকে ভালোবাসার জিনিসটা, সব থেকে দামি জিনিসটা, আমার আদরের স্বপ্নটাকে চিলেকোটায় তুলে রেখে দিয়েছি আন্টিমান। আমি আমার চাকরি করার স্বপ্ন দেখাটা যে ছেড়ে দিয়েছি আন্টিমান। যে স্বপ্ন দেখা আমার বাবা মা মেরে মুখেও বন্ধ করতে পারেনি, সেই স্বপ্ন আর আমি দেখি না। কেন জানেন তো? আমি ভেবেছিলাম বদলে আমি এই বাড়িতে এতটা ভালোবাসা পাবো যে আমার আর কোনো আক্ষেপই থাকবে না। করবি না, করবি না, আক্ষেপ করবি না, কোনোদিন তোকে আক্ষেপ করতে হবে না, আমি বলে রাখছি। তুই না আমার জেদি মেয়ে, তুই কি হাল ছাড়ার পাত্রী? তুই তোর জেদ দিয়ে প্রতিটি কাজে জয়ী হবি। পারবো না বাবা, আমি আর পারবো না। জেদ দিয়ে দুনিয়া জয় করা যায়, কিন্তু জেদ দিয়ে কারো মন বা ভালোবাসা জয় করা যায় না। এসব ভাবিস না, এসব ভাবিস না মা। আমি বিশ্বাস করি তুই নিজে একদিন চাকরি করে তোর নিজের পায়ে দাঁড়াবি। তার জন্য যে আন্টিমানের অনুমতি লাগবে বাবা। ধুস, মা কোনোদিন সেই অনুমতি দেবেই না। দেবে নাই তো, কারণ দিদির এসব একেবারে অপছন্দের। অপছন্দ নয় আন্টি টু, ভয়। আমি জানি আন্টিমানের মনে একটা ভয় বাসা বেঁধে আছে। যে ভয়ের জন্য আন্টিমান রাতের পর রাত ঘুমোতে পারে না, ছটপট করে কাটায়। এই মেয়ে, তোমার যা মুখে আসছে তাই বলছো? মাকে তুমি ভীতু বলছো? না না, ভীতু বলছি না তো। এ ভয় সে ভয় নয়, আপনি বুঝবেন না জামাই বাবু। এ
এ ভয় একজন মায়ের মনের ভয়। আন্টিওয়ান শুধু একটাই ভয় পান, উনি ভাবেন বাড়ির অন্য মেয়ে বউরাও যদি কুকুর মতো আর কোনোদিনও বাড়ি না ফেরে। আমি সব জানি আন্টিওয়ান, আপনার ভয় আমি বুঝি, আপনার দুশ্চিন্তা আমি বুঝি। দীপুবাবু আমাকে সব বলেছেন, আর সেই জন্যই তো আপনার অমতে গিয়ে আমি কোনোদিনও চাকরি করার বায়না করি না। সত্যি কি তুমি বোঝো? বোঝো তুমি সত্যি? বুঝি আন্টিওয়ান, বুঝি। জানেন তো আন্টিওয়ান, আমার মা আপনার থেকেও বেশি টেনশন করতো যখন আমি বা দিদিভাই টিউশন থেকে বাড়ি ফিরতে একটু দেরি করতাম। সেখানে তো আমরা বাড়ি ফিরে আসতাম, কিন্তু এখানে তো আপনার মেয়ে আর বাড়ি ফেরেনি। একজন মায়ের শূন্য কোলের কষ্ট আমি বুঝি, একজন মায়ের মনের ভয়কে আমি বুঝি। কারণ আমিও তো একজন মায়েরই মেয়ে। বোঝোই যখন, তাহলে কথার অবাধ্য হও কেন? কেন হও কথার অবাধ্য? অবাধ্য আমি হইনি আন্টিওয়ান। আমি চাই যে আপনার মনের এই ভয়কে আমি সাহায্য করব জয় করতে। আপনার মনের ভয়কে আমি ঠিক দূর করতে পারবো। কেন আপনি সারা জীবনে ভয় কষ্ট নিয়ে বাঁচবেন? আমার মাকে তো আমি না, মানে দীপু বাবুর মাকে আমি সারা জীবন এই কষ্টটা নিয়ে বেঁচে থাকতে দিতে পারবো না। আমি চেয়েছিলাম আন্টিওয়ান আপনি আবার মুক্ত মনে বাঁচবেন, কিন্তু এভাবে ভয়ে ভয়ে কি বাঁচা যায়? কিন্তু এই কাজটা আমি হয়তো আর করতে পারবো না। কেউ আমাকে আপনার চোখে খুব ছোট প্রমাণ করে দিয়েছে। এইভাবে ছোট হয়ে আমি এখানে আর থাকতে পারবো না। হ্যাঁ আন্টিওয়ান, আমি আর থাকতে পারবো না। আপনার কষ্টটা আমি আর বাড়াতে চাই না, তাই আমি চলে যাচ্ছি আন্টিওয়ান। আমি চলে যাচ্ছি।
যা বাবা, অপু তো চলে গেল। অপু, দীপু আটকাও অপুকে। আর কি করবে ও, আর কি করবে ও? যেভাবে দিনের পর দিন ওকে দোষী প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, তাতে বেচারি আর কি করবে বলতো? ওরও তো একটা আত্মসম্মান বলে কথা আছে, তাই না? তুই এখনো এই সমস্ত ভেবে দাঁড়িয়ে থাকবি? যা যা, বোঝা মেয়েটাকে। এইবার তুমি শোনো অবলা। তুমি শোনো, তুমি আজকেই পুলিশে খবর দাও। আমি জানতে চাই বারবার আমার বাড়িতে কে এই ঘটনা ঘটাচ্ছে, কে ওই মেয়েটাকে বারবার ফাঁসানোর চেষ্টা করছে। আমি জানতে চাই। তুমি এক্ষুনি পুলিশে খবর দাও, এক্ষুনি।